মৃত্যুর সময় কে না চায় রে জানাজার নামাজ নবীজি পড়াবে? সন্তান বলেছে না না না, আমার রাসূলকে বলবা রাসূল যাতে আমার জন্য দোয়া করে, এতটুকুই যথেষ্ট। সাহাবী তালহা আমার নবীজির কদমের মধ্যে আসলেন। ওগো নবীজি, আপনি আমারে মুসলমান বানায় দেন। নবীজি হযরতে তালহাকে মুসলমান বানালেন। নবীজিকে একদিন দেখলেন, 2 দিন দেখলেন, অনেক দিন পরে নবীজিকে ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আপনি সকল সাহাবীকে কাজের দায়িত্ব দেন, আমারে কি আপনি কাজের দায়িত্ব দিবেন না? নবীজি বললেন, এ তালহা, ওই যে তোমার বাবা বরাকে দেখা যায়, আমি যদি বলি বাবা বরার মাথাটাকে কেটে আমার কাছে নিয়ে আসার জন্য পারবা কি পারবা না? সাহাবী তালহা বলেন, আল্লাহর হাবিব যখন আমাকে এই কথা বললেন, আমি নবীর কদম থেকে দাঁড়িয়ে গেলাম, হাতের মধ্যে খঞ্জর নিয়ে আমি আমার বাবার দিকে রওনা হয়ে গেলাম। আমি আমার বাবার দিকে যখন যাব রে, নবীজি আমাকে ডাক দিয়ে বলেন, তালহা এদিকে আস। আমি নবীর কদমে সামনে দাঁড়ালাম। নবীজি বললেন, তোমাকে জানিয়ে দিলাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী ভাঙার জন্য আসি নাই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী গঠন করার জন্য এসেছি। এই ঘটনা বলে সাহাবী এবার বাড়িতে চলে গেলেন। নবীজি আর দেখলেন না। কয়েকদিন পর নবীজি বললেন, সাহাবীরা রে, আমার তালহা কোথায়? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর, আপনার ছোট্ট 13 বছরের সাহাবী তালহা তো সুস্থ। নবীজি বললেন, আমাকে তার বাড়িতে নিয়ে যাও। নবীজি যখন হুজরা থেকে তার বাড়ি পর্যন্ত যাবেন, বাড়ির মধ্যে গেলেন, গিয়ে বাবা বরাকে ডাক দিয়ে বলেন, বরা, আমার তালহার কি হয়েছে? ওগো নবীজি, আপনার তালহা তো আপনার কদম থেকে আসার পর সুস্থ হয়ে গিয়েছে, কেন আমারে খবর দিলা না? ওগো নবীজি, খবর দেওয়ার সময়টা তো খুঁজে পাই নাই। নবীজি ডাক দিয়ে বলেন, ও বরা, আমি তোমার একটা কথা বলি, আমার মন বলছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আর যদি সে ইন্তেকাল করে রে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দিবা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এসে তার জানাজার নামাজ পড়াবো। এই কথা বলে নবীজি যখন হুজরাতে ফিরে গেলেন, সাহাবী তালহার এইবার চোখ দুইটা খুলে গেল। বাবার হাতটা ধরলেন, ডাক দিয়া বললেন, বাবা, মন তো সায় দিচ্ছে, আর মনে হয় দুনিয়ার মধ্যে বাঁচবো না, আর মনে হয় দুনিয়ার মধ্যে থাকতে পারবো না। কে কে আমাকে দেখার জন্য এসেছিলেন? হযরতে বরা তালহার হাত ধরে ডাক দিয়া বলে, বাবারে, আমাদের ঘরটা অন্ধকারে আচ্ছন্ন ছিল আজকে পর্যন্ত, তুমি তো অসুস্থতার কারণে অজ্ঞান অবস্থার মধ্যে পড়েছিলা। তালহা, তোমারে জানাই দিলাম রে, নূর নবীজি আমাদের ঘরের মধ্যে সে ঘরকে আলোকিত করেছে। হযরতে তালহা ডাক দিয়ে বললেন, বাবা, নবীজি যখন আমাকে দেখার জন্য এসেছিলেন কি করেছেন? এরে তালহা, তোমারে জানাই দিলাম, তোমার জীবন ধন্য ধন্য ধন্য। নবীজি আমারে বলেছেন, তুমি যদি ইন্তেকাল করো রে, আমি যাতে রাসূলকে খবর দেই, আমার রাসূল তোমার জানাজার মধ্যে উপস্থিত হবে। তালহা ডাক দিয়ে বলেন, হো বাবা, নবীজির জবান থেকে যে এইটা একবার বাহির হয়, এইটা মিথ্যা হতে পারে না। আমার মন বলছে আমি বিদায় নিব, তবে বাবা, আমার নবী তো বলেছেন আপনি যাতে খবর দেন। বাবা, আপনার কাছে আমার একটা অনুনয় বিনয় রিকোয়েস্ট আছে। এবারা এ তালহা, কি রিকোয়েস্ট? বাবা গো, আমার বাড়ি থেকে নবীজির রওজা পর্যন্ত যেতে মাঝখানে ইহুদিদের বাড়ি, এই ইহুদিদের বাড়ির মাঝখানে নবী যদি রাত্রে বেলা আসে, আমার জানাজা পড়াতে নবীকে মদিনার ইহুদিরা অ্যাটাক করতে পারে। ওগো বাবা,
আপনার কাছে আমার ফরিয়াদ, রাত্রেবেলা ইন্তেকাল করলে নবীজিকে খবর দিবেন না, দিনের বেলা ইন্তেকাল করলে আমার নবীজিকে খবর দিবেন। এই ঘটনা যখন তালহা বাবার কাছে বললেন, বরার হাতটা ধরলেন, হাতটা ধরে এইবার বললেন, বিদায় বাবা বিদায়, মুসলমান হয়েছি, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলাম। বাবা বেঁচে থাকলে দেখা হবে, বেঁচে না থাকলে আপনার সঙ্গে আখিরাতের মাঠে আমার দেখা হবে। বলেন আল্লাহু আকবার। এইবার তালহা বাবার হাত ধরে দুনিয়া থেকে যখন বিদায় নিয়ে চলে গেল, রে ভাই আমার, আমি কোনো কিচ্ছা কাহিনী বলতেছি না, বিষয়টা বোঝানোর জন্য। সুনানে আবু দাউদের 2747 নাম্বার হাদিসের সারাংশটা উপস্থাপন করছি। এইবার সাহাবী তালহা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবীজি পরের দিন সকালবেলা অন্যান্য সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমারে কি বলবা না, আমার তালহার কি খবর? এক সাহাবী ডাক দিয়ে বলেন, হুজুর বড় ভারাক্রান্ত হৃদয় নিয়ে আপনাকে বলতে হয়, আপনার 13 বছরের কিশোর সাহাবী গত রাত্রে ইন্তেকাল করেছে। নবীজি বললেন, সাহাবীরা রে, কেন আমারে খবর দেও নাই? এইবার নবীজি সাহাবীদেরকে নিয়ে চলে গেলেন, রওনা হয়ে হযরতে তালহার বাড়ির মধ্যে গেলেন। বাবা বরাকে ডাক দিয়ে বললেন, বরা রে, তোমারে তো একটা দায়িত্ব দিয়েছিলাম, আমানত দিয়েছিলাম, আমার এই 13 বছরের সাহাবী যদি ইন্তেকাল করলে আমারে খবর দিবা। কেন দেও নাই? কারণ কি আমারে বলো। হযরতে বরা নবীকে ডাক দিয়ে বলেন, হুজুর পৃথিবীর মধ্যে কোন মানুষ আপনারে তো ভালোবাসতে পারে আমি আগে বিশ্বাস করতাম না। সন্তান যখন বিদায় নিবে গো হুজুর, আপনারা জানাই দিলাম, সন্তান আমার হাত ধরলো, হাত ধরে আমাকে একটা কথা বলেছে, ও বাবা, আমি যদি বিদায় নিয়ে চলে যাই রে বাবা, রাত্রেবেলা নবীকে খবর দিবেন না, আমার রাত্রেবেলা যদি নবী আসে ইহুদিদের বাড়ি ওভারটেক করে আসতে হবে, ইহুদিরা আমার নবীর গায়ে আঘাত করতে পারে, আর যদি আমার নবীকে ইহুদিরা শহীদ করে ফেলে রে, আমি কেমন করে আমার আল্লাহর সামনে মুখ দেখাবো? কেমন করে আমি মুখ দেখাবো? খবর দিবেন না। বড় ডাক দিয়ে বললেন, ওগো ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জানিয়ে দিলাম, সন্তান এতটুক আপনার কাছে বলেছে, আপনাকে জীবনের চাইতে বেশি ভালোবাসে, তার জীবনেও চাই নাই আপনার কষ্ট হোক। মৃত্যুর সময় কে না চায় রে জানাজার নামাজ নবীজি পড়াবে? সন্তান বলেছে, না না না, আমার রাসূলকে বলবা, রাসূল যাতে আমার জন্য দোয়া করে, এতটুকুই যথেষ্ট। এইবার আমার নবীজি হযরতে তালহার কবরের সামনে গেলেন রে। নবীজি হাত দুইটা তুলে দোয়া করলেন, হাত দুইটা তুলে আল্লাহর কাছে বললেন, মালিক, আমার এই তালহা আমাকে ভালোবাসার করার কারণে, আমাকে সম্মান জানানোর কারণে জানাজার মধ্যে আসার খবরটাও দেয় নাই। আল্লাহ, আমার তলহার প্রতি আমি খুশি আছি, আপনিও আমার তলহার প্রতি খুশি হয়ে যান। হয় না? আরো আওয়াজ দিয়ে বলে। সুনানে আবু দাউদের এই হাদিস সাক্ষী, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন। এবার আপনার বিবেকে একটা প্রশ্ন করেন তো, আপনি কেমন আমার নবীজির উম্মত? আপনি কেমন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করেন? আপনি কতটুকু নবীজির আশিক হতে পেরেছেন? আমার সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্তিম সজ্জায় বলেছেন, আমি জীবন দিয়ে দিব, তারপর আমার নবীকে কষ্ট দিব না। কথা বলেন না কেন? সাহাবায়ে কেরাম সব সময় জীবনের মধ্যে এইটা দেখতেন, আমার জীবন যদি আগুনের মধ্যে ফেলতে হয়, কষ্টের সর্বোচ্চটাও যদি আমার নিজের মধ্যে আনতে হয়, তারপর আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিব না। কথা বলেন না কেন? আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতে চাই